একটা প্লেটের মধ্যে হাফ চামচ করে জিরে, মৌরি আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এখন এই মশলাগুলো কড়াইয়ে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেলে ওই মশলার মধ্যে ছোট বাটির 1 বাটি চীনাবাদাম আর 2 বাটি চাল দেবো। যে চাল আমরা ভাত রান্না করে খাই সেই চাল আমি এখানে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চাল নিতে পারেন। ওভেনের ফ্লেমটা মিডিয়ামে রেখে চালগুলো 5 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। তাতে করে চালগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর চীনাবাদামগুলোও ভাজা হয়ে যাবে। যখন ভাজা চালের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে হবে চাল বাদাম ভাজা হয়ে গেছে। ভাজা চাল বাদাম ঠান্ডা হলে মিক্সি জারের মধ্যে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। একটা পাত্রে গুঁড়ো ঢেলে তাতে দেবো স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কুচানো কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টক দই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ওই মিশ্রণ থেকে কিছুটা করে নিয়ে লম্বা শেপ দিয়ে সমস্তটা তৈরি করে নেব। প্যান ফ্রাইয়ে সাদা তেল দিয়ে গরম হলে খাবারগুলো দিয়ে দেবো। 2 মিনিট অন্তর উল্টো পাল্টে লাল লাল করে সব কিছু ভেজে নেব। বাদামের চাটনি বা টমেটো কেচাপ দিয়ে খেতে দারুণ লাগে। কাঁচা চাল দিয়ে চটজলদি দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন।